প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখনো আকাশ জুড়ে থাকো? তুমি কি এখনো আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে। আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সাথে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব, রাতের তারা গুনতাম। এখনো ফাঁক পেলে আকাশ দেখি। জানালার কাছে বিছানা পেতেছি। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয়। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে? আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এ জীবন নিয়ে যেমন ইচ্ছে তুমি খেলেছ। আমার ভীষণ অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, মাটির তলায় পুঁতে রাখলো, তুমি তাদের বলতে পারোনি না, যাব না? ঘুরে দাঁড়াতে পারোনি? মাঝে মাঝে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি। মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে মাটিতে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব কি আর কেউ করে? আচ্ছা, তুমি বেঁচে থাকলে কি দরজার বাইরে একা দাঁড়িয়ে থাকতে দিতে আমাকে? খোলা দরজা দিয়ে ঘরের ভেতর যতটুকু দেখা যায়, বড় শখ করে সাজানো আমার সংসারটি দেখছিলাম। ময়মনসিংহ থেকে দুজনে শোবার জন্য খাট বানিয়ে এনেছিলাম, বসবার জন্য চেয়ার, বই রাখবার আলমারি, কবিতা লিখবার টেবিল। স্বপ্নগুলো তখন টকবকে ঘোড়ার মতো ছিল, বাদ মানত না কিছু। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জন্মেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে নিয়েছিলে, সেদিনই আমি টের পেয়েছি। এর মধ্যে কত কিছু ঘটে গেছে, তুমি কি খবর রাখো? আকাশ থেকে তো সব কিছু দেখা যায়, নাকি ক্ষুদ্র মনে হয়? পিপিলিকার মতো মানুষগুলো হাঁটছে, দৌড়াচ্ছে, ঘর বাড়ি গড়ছে, স্বপ্ন দেখছে, মরে যাচ্ছে। তুচ্ছ এই জীবনের সুখের জন্য মরিয়া হয়ে উঠছে। মাঝে মাঝে বেঁচে থাকবার জন্য মানুষের কাণ্ড দেখে এই জগতে দাঁড়িয়েও আমি হাসি। তুমি হাসবে না বলো? তুমি তো সকল সীমানার বাইরে চলে গেছো, আমাদের এই ক্ষুদ্র গণ্ডি থেকে অনেক দূরে। সাহিত্যের আড্ডা যখন হয়, আমার বাড়িতেই মাঝে মাঝে আসর বসাই। তোমার অভাব আমি খুব অনুভব করি। হঠাৎ আনমনা হয়ে যায়, তুমি থাকলে বোধহয় সেই গানটি ধরতে, আমার মনের কোণে বাউরি বাতাস। কতদিন আমার মনে বাউরি বাতাস বয় না, কতদিন আর আবেগে আগের মতো কাঁদি না। কেমন কেঁপে উঠতাম তোমার স্পর্শে। শেষ দিকে তুমি শিমুল নামের একটা মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হয়েছিল। আমাকে শিমুলের সব গল্প তুমি একদিন বললে। তুমি বোঝনি আমার খুব কষ্ট হয়েছিল সেদিন। তুমি মাঝে মধ্যে বড় অকপট ছিলে, যে জিনিসটা আমার বড় ভালো লাগতো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, জানি না আমার উপর
শোধ নেবার জন্যেই বললে কিনা? ঠাঁই ছিল না আমার সোনার তরীতে, এঘাটে ওঘাটে কেবল দিয়েই ফিরেছি, সব দিয়ে নিজের ঘাটে শূন্য তরি ভিড়িয়েছি। জীবনভর সকলে কেবল দুহাত ভরে নিল, তা নিক, আমি যে দিতে পারি এই আমার সুখ। মানুষ তো শেষ অবধি মানুষের জন্যই। অনেক দিনের ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখি। তোমার অনেকগুলো ঠিকানা ছিল, মংলার, মিঠেখালির, ঢাকার, আর সেবার আরমানটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? আকাশের সাথে আমার বন্ধুত্ব ভালো। যে কোনো দিন হুট করে চলে যাব তুলোর মতো উড়ে বেড়াতে। না পড়া বইগুলো ফেলে, গোছা গোছা স্বপ্ন ফেলে তুমি যেমন চলে গেছো, এমন তো আমিও যাব। নক্ষত্রগুলোর সঙ্গে এক্কা দোক্কা খেলব। জগতের তৃষ্ণা তো মানুষের কখনোই মেটে না। তবু মানুষ বাঁচে কদিন বলো? দিন ফুরায়। আমার কি দিন ফুরাচ্ছে না? আমাকে সকাল বলে ডাকতে তুমি, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো, নাকি আমি ভুল শুনি? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল।